কিন্তু আজকের এই গল্পটা শুনলে আপনার ভাবনাটা বদলে যেতে পারে। এই গল্পটা শুনেছিলাম আমার এক বিজ্ঞ লোকের কাছে। তিনি বলতেন, টাকা জমিও না, টাকাকে কাজ করতে শেখাও। কেন তিনি এমন বলতেন, চলুন গল্পটা শুনি। এক সময় এক কৃষিভিত্তিক ছোট গ্রামে থাকতো এক বৃদ্ধ মানুষ। গ্রামের সবাই তাকে ডাকতো আমিন বলে, কিন্তু লোকজন তাকে চিনতো আরেকটি নামে, অলসমিন বলে। কিন্তু অলসমিন কাজ করতো না, সারাদিন একটা গাছের নিচে চেয়ারে বসে থাকতো, দূরে তাকিয়ে বড় বড় কথা বলতো। একদিন আমি দোকান খুলবো, একদিন আমি অনেক জমি কিনবো, একদিন আমি এত টাকা কামাবো আর আমাকে পরিশ্রম করতে হবে না। কিন্তু সেই একদিন আর আসেনি অলসমিনের। শুরুতে লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত, পরে হাসিও বন্ধ হয়ে গেল। মানুষ শুধু করুণার দৃষ্টিতে তাকাতো তার দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলতো, অলসমিন, জীবন স্বপ্নে চলে না, জীবন চলে কাজ দিয়ে। আমিন কাঠ ঝাঁকিয়ে বলে, একদিন সবই হবে। কিন্তু দিন গেল, বছর গেল, বন আরো কঠিন হলো। এক রাতে তার নাতি খালি পায়ে শুকনো শরীরে এসে আস্তে করে বলল, দাদু, আজ কি রুটি আছে? স্ত্রী আলমারি খুলে দেখলো ভেতরে কিছুই নেই। আমিন তখন নিচের দিকে তাকিয়ে রইল, তার গলা শক্ত হয়ে গেল। সে বুঝে গেল স্বপ্নকে বাঁচা যায় না। সেই রাতে আমিন ঘুমোতে পারেনি। সেই দিন সকালের লজ্জা বুকে চেপে আমিন দিনমজুরের কাজ নিতে মাঠে গেল। কাজ বড়ই নিষ্ঠুর, রোদে গা পুড়তো পিঠে, ধীরে ধীরে বেঁকে যাচ্ছিল, হাত ফেটে রক্ত পড়তে লাগলো। মাঝখানে এসে ফিসফিস করে বলল, এই কাজটা যেন শিকলের মতো। রাতে বাড়ি ফিরে স্ত্রী দুটো রুটি আর ডাল দিল, আর কিছুই না। নাতি তখন জিজ্ঞাসা করলো, আজ কি পেল দাদু? আমিন বলল, তেমন কিছু না, অল্প, তবে কিছুই তো পেলাম। কিন্তু সে টাকা থাকতো না, ওষুধে যেত, খাবারে যেত, দু একটা কয়েন পড়ে থাকতো টেবিলে। একদিন দোকানে এসে শুনলো লোকজন বলছে টাকা জমাতে পারলে নিরাপত্তা। সেই কথা আমিনের মাথায় বিঁধে গেল। সে একটা বড় কাঁচের জার দোকান থেকে কিনে আনলো এবং খাটের নিচে লুকিয়ে রাখলো। প্রতি সপ্তাহে কয়েন জমাতে লাগলো। কয়েনের পড়ার শব্দে তার মুখে হাসি ফুটতে লাগলো। এভাবে প্রতিনিয়ত কয়েন জমাতে লাগলো। মাস দুয়েক যাবার পর কয়েনের জার ভাঙলো। তখন তার মনে এত আনন্দ আসলো, বাস্তবে না দেখলে বোঝা যেত না। তারপর সেই টাকা দিয়ে ছোট একটি দোকান দিল। সে দোকান থেকে দৈনিক যা লাভ হতো তার 3 ভাগ করত। 1 ভাগ একটি কাঁচের ঝাড়ের ভেতর রাখতো, 1 ভাগ তার সংসারের জন্য ব্যবহার করত, আরেক ভাগ লাভাংশ দিয়ে দোকানের মালামাল কিনত। এভাবে 2 বছর গেল। 2 বছর পর আবারও কাঁচের ঝাড়ি ভাঙলো। অনেক টাকা দেখে তার মনটা জুড়িয়ে গেল। তখন সে বুঝতে পারলো, আগের যে সময়টুকু নষ্ট করেছিলাম সেই সময়টুকু যদি কাজে লাগাতাম তাহলে মানুষের কাছে আমার এরকম কথা শুনতে হতো না। মানুষের কথা শুনে লাভ নেই, কাজই মূল উদ্দেশ্য। সেই টাকা দিয়ে আমিন সুন্দর একটি বাড়ি তৈরি করলো এবং ধীরে ধীরে অনেক জমির মালিক হলো। তাহলে আজকে আমরা বুঝতে পারছি, সময়কে নষ্ট করো না। আজ, এখন, এই সময় থেকেই তুমি তোমার অগ্রসরের পথ খুঁজে বের করো। তুমি যখন ভালো কিছু করতে পারবে তোমার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগাটা খুঁজতে হলে তোমাকে শ্রম ও মনের ভেতর প্রচন্ড জেদ ও শক্তি নিতে হবে। আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি দেখিয়ে দেব, আমিও পারি। আমার এই ছোট্ট গল্পটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার এই ইটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।